পবিত্র রমজানের শেষ দশকের গভীর রাত, চারিদিকে নীরবতা। মদিনার মানুষ ঘুমাচ্ছে, কিন্তু মসজিদে নববীর এক শান্ত কোণে মোমবাতির হালকা আলো টিমটিম করছে এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতে মগ্ন আছেন। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ থেকে নিঃসৃত কুরআন তিলাওয়াতের ধ্বনি যেন চারিদিকে এক হালকা শান্তি ছড়িয়ে দিচ্ছে। এমন সময় হঠাৎ আকাশের এক প্রান্তে এক অদ্ভুত আলোর ঝলক দেখা গেল এবং চারপাশের গভীর অন্ধকার ভেদ করে সেই অদ্ভুত আলো মসজিদের আঙিনায় নেমে এলো। বাতাস থেমে গেল, সময় যেন থমকে গেল। ধীরে ধীরে সেই আলোর মাঝখান থেকে স্পষ্ট হলেন হযরত জিবরাইল আলাইহিসসালাম। হযরত জিবরাইল আলাইহিসসালামের মুখমণ্ডল এত তেজস্বী ছিল যেন হাজারো তারা মিলে তার আভা তৈরি করছে। অতপর হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতিপালকের পক্ষ থেকে এক মহান সুসংবাদ নিয়ে এসেছি। রমজানের এই শেষ দশকে এমন একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও অতুলনীয়। এই রাত একটি বিশেষ রাত। এই রাতে আকাশের দরজা খুলে দেওয়া হবে এবং ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে নেমে আসবে আকাশ থেকে মুমিনদের উপর রহমত নাজিল করতে। মহান আল্লাহর রহমত বর্ষিত হবে এই রাতে। এটি এমন একটি রাত যা হাজার মাসের চেয়েও উত্তম, এবং এই রাতে যে বান্দা ক্ষমা চাইবে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এই রাতের শেষ প্রহরে আপনার উম্মতের জন্য ক্ষমা ও মুক্তির ঘোষণা হবে। এটি লাইলাতুল কদর। হে আল্লাহর প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন যে তারা এই রাতের সন্ধান করুক। অতপর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কাঙ্ক্ষিত রাতের ঠিকানা জানালেন। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে বললেন, শুকর আলহামদুলিল্লাহ, আমার উম্মতের পাওয়া এই রাত, আমার উম্মতের জন্য এটি এক মহান রহমত। এরপর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। সাথে সাথে দূর থেকে মসজিদের মধুর আজানের ধ্বনি শোনা গেল, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে আরও শান্তি প্রদান করল। অতঃপর পরের দিন আসরের নামাজের পর মসজিদে নববীর ভিতর নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, হে আমার সাহাবীরা, আমি এমন একটি সুসংবাদ পেয়েছি যা তোমাদের হৃদয়কে আনন্দে ভরিয়ে দেবে। তাই আজ ইফতারের পর সবাই মসজিদে একত্রিত হবে। আল্লাহ আমাকে একটি রাতের খবর দিয়েছেন। উক্ত কথা বলে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। নবীজির মুখ থেকে এমন ঘোষণা শুনে সাহাবীদের মধ্যে কৌতূহল ছড়িয়ে গেল। কারো চোখ বড় হয়ে গেল, পরস্পর একে অপরের মুখের দিকে আশ্চর্য হয়ে তাকাতে লাগল। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিতভাবে কোনো মহান রাতের কথা বলবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অপেক্ষা করা খুব কঠিন। এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই রাতের গুরুত্ব নিশ্চিতভাবে অপরিসীম। ওদিকে সূর্য পশ্চিম আকাশে ঢলে গিয়েছিল। কমলা এবং গোলাপি আভা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। হালকা বাতাস বইছিল। চারিদিকে ইফতারের প্রস্তুতি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে আজান দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিলেন। এদিকে মসজিদের ভিতর সাহাবীরা সবাই অপেক্ষা করছিলেন। তখন উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইয়েরা, আজকের পরিবেশ কত রহস্যময় বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, যেন আকাশ আজকের সন্ধ্যার জন্য অপেক্ষা করছে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলুন আমরা তা গ্রহণ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের ইফতার কিছুটা ভিন্ন হবে, আমি এটি অনুভব করছি। ফলস্বরূপ সাহাবীদের মধ্যে এক গভীর উত্তেজনা সৃষ্টি হল। ঠিক সেই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ থেকে মধুর আজানের ধ্বনি উচ্চারিত হল। এরই মধ্যে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এসে উপস্থিত হলেন। সবাই খেজুর মুখে দিলেন, কেউ কেউ পানি পান করলেন। অতঃপর মাগরিবের নামাজের জন্য সবাই দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষে সবাই একত্রিত হয়ে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিদিকে বসে গভীর কৌতূহল নিয়ে তাকিয়েছিলেন। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে রাসূলে করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আল্লাহ আমাকে একটি রাত দেখিয়েছেন। এই রাতের ইবাদত
হাজার মাসের চেয়েও ভালো, কারণ এই রাতে ফেরেশতারা আসমান থেকে নেমে আসবে। এটি রহমতের রাত। আমি আজ তোমাদের সেই রাতের নিশ্চিত খবর দেওয়ার জন্য এখানে একত্রিত হতে বলেছি। তখনই হঠাৎ মসজিদের এক কোণে দুই সাহাবী আব্দুল্লাহ এবং হারিস বিতর্কে জড়িয়ে পড়লেন। কে বেশি আমল করেছে এই নিয়ে বিতর্ক শুরু হয়ে গেল। আব্দুল্লাহ বললেন, আমি তো পুরো দশক ইতেকাফে মগ্ন ছিলাম, তাই আমার আমল বেশি। তখন সাহাবী হারিস বললেন, আর আমি প্রতি রাতে শেষ পর্যন্ত কেঁদে কেঁদে নামাজ পড়েছি, তাই আমার আমল বেশি। এই কথা নিয়ে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে গেল, যার ফলে সকল সাহাবীর দৃষ্টি সেদিকে পড়ল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ঝগড়া শেষ করার জন্য এগিয়ে এলেন এবং বললেন, থামো, আজকের এই রাতেও তোমরা ঝগড়া করবে? তখন রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ নিচু করলেন এবং দীর্ঘশ্বাস ফেললেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমাদের এই ঝগড়ার কারণে মহান আল্লাহ আমাকে সেই রাত ভুলিয়ে দিয়েছেন। আমি চেয়েছিলাম তোমাদের সেই রাতের নিশ্চিত সময় জানাতে, কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় তা আমার স্মৃতি থেকে তুলে নেওয়া হয়েছে। নবীজির মুখ থেকে এমন কথা শুনে তখন সাহাবীরা স্তব্ধ হয়ে গেলেন। কেউ কাঁদছিল, কেউ মাথা নিচু করেছিল, বাতাস ভারী হয়ে গিয়েছিল, কারো মুখ থেকে কোনো শব্দ ছিল না। তখন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, মহান আল্লাহ যদিও আমাকে ভুলিয়ে দিয়েছেন, তবুও এতে কল্যাণ আছে। তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে সেই রাত অর্থাৎ লাইলাতুল কদরের রাতকে তালাশ করো। তোমরা বেশি বেশি দোয়া করো, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাদের ক্ষমা করো। তারপর ধীরে ধীরে রাত গভীর হল। সাহাবীরা একনিষ্ঠভাবে ইবাদতে মগ্ন হয়ে গেলেন। কারো কণ্ঠ থেকে কোরআনের সুর, কারো চোখ থেকে অশ্রু ঝরছিল। রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় মগ্ন ছিলেন। তখন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করো। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের হৃদয় শুদ্ধ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মহান আল্লাহ তাআলা, আমরা তোমার সন্তুষ্টি চাই। সাহাবীরা এই রাত ইবাদত বন্দেগিতেই কাটিয়ে দিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিলেন। তারপর সাহাবীরা ফজরের নামাজ শেষ করলেন। তাদের চোখে শান্তি, হৃদয়ে আশা ছিল। তখন রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই রাতে দাঁড়িয়ে নামাজ পড়ে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। মহান আল্লাহ আমাদের ইবাদত কবুল করুন। তখন সবাই একসাথে বলে উঠলেন, আমিন। রমজানের শেষ দশকের ২৭তম রমজানের ঘটনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাচ্ছিলেন। তিনি ঘুম থেকে জেগে উঠে দেখলেন যে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত পর্যন্ত নামাজে দাঁড়িয়ে আছেন। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ সিজদা, কান্না এবং দোয়ার শব্দ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়কে আন্দোলিত করে তুলল। তাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং আবেগপূর্ণ স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে গভীর রাত থেকে নামাজে মগ্ন দেখছি। আপনি কি কোনো বিশেষ রাতের জন্য এভাবে ইবাদতে দাঁড়িয়ে আছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, হে আয়েশা, এটি লাইলাতুল কদরের রাত হতে পারে। এটি এমন একটি রাত যা হাজার মাসের চেয়েও ভালো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি জানতে পারি যে এটি লাইলাতুল কদর, তাহলে আমি কি দোয়া করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তখন তুমি বলবে, হে আল্লাহ, তুমি ক্ষমা করার মালিক, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর ধ্যানে নামাজ পড়েন এবং রাতের অধিকাংশ সময় মহান আল্লাহর কাছে কেঁদে কেঁদে এই দোয়া পড়তে থাকেন। এইভাবে হযরত মুহাম্মদ এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। একসময় দূর থেকে মসজিদের আজানের মধুর ধ্বনি শোনা গেল। তারপর দুজনেই ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাত এত শান্ত ছিল যে আমার মনে গভীর শান্তি অনুভব হলো। তখন রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আয়েশা, এই রাতের এটাই লক্ষণ। রাত শান্ত হবে, বাতাস শান্ত হবে এবং সূর্য আলোহীনভাবে উঠবে, যেন তার দীপ্ত একটি গোলাকার আলোক ছটা। নবীজির কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বলেছিলেন এই রাতে ফেরেশতারা নেমে আসে।
তখন রসুল করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আয়েশা, এই রাতে জিব্রাইল আলাইহিসসালাম এবং অগণিত ফেরেশতা পৃথিবীতে নেমে আসে এবং তারা মুমিনদের জন্য দোয়া করে। এই রাত ফজর পর্যন্ত শান্তি এবং কল্যাণে ভরা। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অশ্রুসিক্ত রুদ্ধ কণ্ঠে বললেন, মহান আল্লাহ আমাদের সেই বান্দাদের মধ্যে রাখুন যাদের জন্য ফেরেশতারা দোয়া করে। তখন রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আল্লাহ তো তোমার জন্য ভালোই লিখে রেখেছেন, তুমি তো আমার স্ত্রী, রাসূলের ঘরে বেড়ে ওঠা মুমিনদের মা। এরপর সকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের আঙিনায় এসে উপস্থিত হলেন। এরই মধ্যে সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও অনেক সাহাবী উপস্থিত ছিলেন। তখন রসুলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দিকে তাকিয়ে বললেন, তোমরা কি জানো গত রাত কেমন রাত ছিল? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাত অদ্ভুত শান্ত ছিল, আমার হৃদয় শান্তিপূর্ণ হয়ে গিয়েছিল, আল্লাহর রহমত যেন আমাদের ঘিরে ছিল। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতে আমি দেখেছি আকাশ পরিষ্কার ছিল, বাতাস শান্ত ছিল, মনে হচ্ছিল যেন ফেরেশতারা চারিদিকে ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি যে ফজরের সময় সূর্য উঠল আলোহীন, এটি কি সেই রাতের চিহ্ন? তখন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে মাথা নাড়লেন এবং বললেন, হ্যাঁ আলী, এটি লাইলাতুল কদরের প্রধান লক্ষণগুলির মধ্যে একটি। ফজরের পর সূর্য এমনভাবে উঠবে যেন তার তীব্রতা কম, আলোহীন। এরপর সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে উপস্থিত হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতে আপনি আমাকে যে দোয়া শিখিয়েছিলেন আমি সেই দোয়া অনেকবার পড়েছি। তখন রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে বললেন, হে আয়েশা, আল্লাহ তোমার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ, এই দোয়া আল্লাহর ক্ষমা পাওয়ার চাবি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দোয়া করেছিলেন? তখন রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দোয়া করেছিলাম, হে আমার রব, আমার উম্মতকে মাফ করে দাও, তাদের গুনাহ মাফ করে দাও, তাদের উপর রহম করো। নবীর মুখ থেকে এমন কথা শুনে সাহাবীরা তখন সবাই আবেগপ্রবণ হয়ে গেলেন, কারো চোখে অশ্রু, কারো গলা রুদ্ধ। তখন রসুলে আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, এই রাত ছিল মাগফিরাতের রাত। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় ইবাদত করেছে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি পরের রাতগুলোতেও এইভাবে লাইলাতুল কদরের সন্ধান করব? রসুলে করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হ্যাঁ, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদরের সন্ধান করো, সেই রাতগুলোতে আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ তোমরা জানো না কোনটি হবে সেই বরকতময় রাত। এই ঘটনা রমজানের শেষ দশকের কোনো এক রাতের। মসজিদে অনেক সাহাবী ইবাদতে ব্যস্ত ছিলেন, কেউ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। ঠিক সেই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে প্রবেশ করলেন এবং তার দৃষ্টি ঘুমন্ত সাহাবীর উপর পড়ল। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে এগিয়ে গেলেন ঘুমন্ত সাহাবীর দিকে এবং আব্দুল্লাহ নামের সেই সাহাবীকে হালকাভাবে নাড়িয়ে বললেন, হে আব্দুল্লাহ, তুমি কি ঘুমিয়ে পড়েছ? তখন আবু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুলে দেখলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে আছেন। তাই তখন তিনি বললেন, হ্যাঁ আমিরুল মোমিনিন, কিছুক্ষণ আরাম করছিলাম, কারণ রাত অনেক হয়ে গেছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কিন্তু স্নেহ মিশ্রিত স্বরে বললেন, তুমি কি জানো আজকের এই রাত হতে পারে সেই রাত, সেই লাইলাতুল কদর যার ফজিলত হাজার মাসের চেয়েও উত্তম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আবু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো ইবাদত করছিলাম, তাই একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আব্দুল্লাহর হাত ধরে তাকে দাঁড় করিয়ে বললেন, হে আবু আব্দুল্লাহ, যদি এই রাত তোমার জীবনের শেষ সুযোগ হয়,
যদি আজ রাতে আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করে থাকেন এবং তুমি ঘুমিয়ে থাকো তাহলে তোমার অবস্থা কেমন হবে? তখন আবু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি সত্যি বলেছেন, আমি জানি না যে আমি আর কতদিন বাঁচব। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে কত রাত দিয়েছেন, কিন্তু যদি আমরা এই একটি রাত হারিয়ে ফেলি তাহলে এটি আমাদের বিনাশের কারণ হতে পারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলকেই শবে কদরের রাতে ঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।